ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে আমি ভিডিওটা করার সময় কোনো ইন্ট্রো দিতে পারিনি, তো ওই জন্য পরে আমি খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আর বসে বসে এই ইন্ট্রোটা দিয়ে নিলাম। আর আজকে জামাই ষষ্ঠীতে কী কী রান্না হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর কালকে ভিডিওটাও তোমরা দেখো, কালকে খুব ভালো একটা সারপ্রাইজ আছে। তো বর আমাকে একটা জিনিস গিফট করছে, তো সেটা আমি কালকে দেখাবো। তো আমি বাবার বাড়িতে এসেছি কালকে আগের দিন, মানে জামাই ষষ্ঠীর আগের দিন, আজকে রোববার, তো আগে জামাই ষষ্ঠী আর শনিবার দিন আমরা এসেছি। তো আসার সময় প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর ভিড় ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আর কি কি রান্না হয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না এখানে বৌদি আর মা মিলে করছে, আদা রসুন মশলা মশলি করছে, মিক্সিতে পেস্ট করছে। আর তারপরে দেখলাম যে চিকেন আর এইখানে মাটন নিয়ে এসছে, মানে অল্প অল্প, কারণ আমরা খুব কম লোক, 4 জন লোক ছিলাম, তো ওই জন্য। আর এখানে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা আগে থেকে মা কিনে ফ্রিজে রেখেছিল, তো ওই জন্য এই যে চিংড়ি মাছটা আর পটল বের করলাম। তো এগুলো কাটাকাটি করব আমি। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের পুকুর ছেঁচেছে, পুকুরের মাছ, এটা জাগানো ছিল, তো মা বললো এই শোল মাছটা রান্না করবে। এটা অনেক বড়, ক্যামেরাতে একটু ছোট লাগছে, বাট এটা অনেক বড়। মা এখন মাছটা কাটছে। আর কী কী রান্না হচ্ছে তোমরা বুঝতেই পারছো, মাছ, চিংড়ি, তারপরে চিকেন, মাটন সবই হচ্ছে। আর এদিকে তোমার আর কি করছি, বেশি কিছু করব না, কারণ গরমের সময়, আর সকাল থেকে না শুধু খেয়েই যাচ্ছি। মাছ হচ্ছে, মাছ ভাজা খাচ্ছি, তারপর সকালে চা বিস্কুট এটা ওটা তো আছেই, খেয়ে যাচ্ছি। তো ওই জন্য মা বলছিল যে ডাল করবে, অনেক কিছু করবে বলছিল না। আমি বললাম যে না, গরমের মধ্যে এত কিছু করব না। তো সিমসাম কয়েকটা রান্না করেছিলাম। তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি কি রান্না হলো। তাই এই যে মা কি সুন্দর করে মাছটা কাটছে। এখানে আমাদের পুকুর ছেঁচেছে, আমরা আসবো বলে, আর জামাই ষষ্ঠীতে আসবো বলে তার আগেই মা পুকুরটা ছেঁচেছে। আর প্রচুর মাছ হয়েছে, শিঙি মাছ, কই মাছ, সেগুলো তোমাদের পরে পরে দেখাবো ভিডিওতে। আজকে শুধু মা এই মাছটাই করছিল। আর পুকুর ছেঁচলে জানোই তো কত মাছ হয়, তো সেই মাছ ভাজা, বা এখানে এসে প্রচুর মাছ খাচ্ছি, তো মাছ খেকেই পেট ভরে যাচ্ছিল। তো দেখি, তো আজকে দুপুরে তো হাজব্যান্ড একদম খেতেই পারেনি, কারণ জামাই ষষ্ঠী যে ফল মিষ্টিগুলো হয় সেগুলো খেয়েছিল টুকটাক, তারপরে আর রান্নাবান্নাতে আর বেশি তেমন কিছু খেতে পারেনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে কিন্তু সমস্ত রান্নাবান্না সব আমি করেছি, সব কিছু নিজের হাতে আমি করেছি। মা শুধু একটু জোগাড় করে দিয়েছিল, আর আমি বাকি সবই করেছি রান্নাবান্নাগুলো। আর এদিকে প্রচণ্ড গরম, তবুও করলাম আজকে রান্না। মা বললো তুই কর, তুই বেশি ভালো রান্না করিস, তো বললো যাই হোক, ওই জন্য করলাম। আর হচ্ছে মাটনটা, আমি তো মাটন খাই না, ওই জন্য চিকেনটা নিয়ে আসা হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মটনটা বসাবো, বসালে হয়ে যাবে। আর তারপর কি রান্না করেছি সব কিছু তোমাদেরকে লাস্টে দেখাবো। সব করো, এই যে মটনটা বানাচ্ছি, বানালে হয়ে যাবে। চিকেন হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, মাছ হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, পরে দেখাবো। তো এই যে দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা এদিকে সব কিছু ফল টল কেটে জোগাড় করে নিয়েছে। তো এবারে জামাই ষষ্ঠীটা মানে যেটা নিয়ম সেইগুলো হবে, এরকম ফল, কাটা ফল, মিষ্টি, এগুলো। তো মারা জামাই ষষ্ঠী তারপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। আর এখানে এই যে সাদা ভাত, পটল ভাজা, পটল চিংড়ি দিয়ে, আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে এখানে শোল মাছটাকে কারি করা হয়েছে, আর তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর চিকেন কষা, আর মাটন কষা, আর এই ছিল চাটনি, আর মিষ্টিও ছিল, সেটা দেখানো হয়নি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর পরের ভিডিওতে খুব ভালো একটা সারপ্রাইজ আসতে চলেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে পাশে থেকো, আর লাইক করো, কমেন্ট করো। চলো টাটা।